জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি, এবং সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই স্থূলদেহকে দেহলয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে। আমার সাথে যারা আছেন, যারা কন্টিনিউ আমার সাথে আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, সবসময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য। আরেকটা কথা, সবাই আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু কাইন্ডলি ঘেটে দেখে নেবেন। ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে, আপনারা জয়েন করে নেবেন, পেজটাকে ফলো করবেন, সেখানে আপনাদের মতামত পেশ করবেন। প্রয়োজনগুলো আমাকে নক করবেন, যেহেতু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। তো এইগুলো বিষয়। দ্বিতীয় কথা হলো, অনেকে আমার কাছে অনেক সাধনা চেয়ে থাকেন, তামসিক, রাজসিক, এরকম সাধনা আমাকে অনেকে কমেন্টস করেন। বিশেষ করে যেগুলো তামসিক সাধনা চায়, ওই সমস্ত সাধনাগুলো আমি ডিলিট করে দিই, কারণ আমি এই বিষয়ে অগ্রসর হই না। তো আজকে এই সাধনার বিষয় নিয়ে এবং সাধনার গুরু পরম্পরার যে একটা সিক্রেট বিষয় আছে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, এবং সাধনা কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, কোনটা করার কি প্রক্রিয়া, এই বিষয়ে আমি আলোচনা করব। সাথেই থাকুন। প্রথম কথা হলো, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে এবং এইভাবেই চলছে। আমি ইচ্ছা করলে চন্দ্রকে থামিয়ে দিতে পারবো না, আমি ইচ্ছা করলে পৃথিবীকে থামিয়ে দিতে পারবো না। আমার আপনার সেই ক্ষমতা নেই, কারণ এটা প্রকৃতির নিয়ম অনুসারী এটা চলতেছে। এখন এই যে বৃহৎ বৃহৎ জিনিসগুলো, এগুলোর সাথে তো আপনি হাত মেলাতে পারবেন না, এখানে আপনি কোনো কিছু করতেও পারবেন না, সম্ভব না। কারণ এটা ব্রহ্মতার ওই শক্তি দ্বারাই সে ওইটাকে চালিত করতেছে। কিন্তু আপনি পৃথিবীতে বসবাস করে আপনার তন্ত্রমন্ত্র দ্বারা, আপনার শক্তি দ্বারা আপনি কিছু জিনিস করতে পারেন, কিছু জায়গায় আপনি হস্তক্ষেপ করতে পারেন। তো এর জন্য আপনার রয়েছে একটা লিমিটেশন। আপনি একটা মানে কুণ্ডলিনীর ভিতরে কাজ করতে পারেন, ওই কুণ্ডলিনীর বাইরে আপনি যেতে পারেন না। ওই কুণ্ডলিনীর বাইরে যখন যাবেন, তখন ব্রহ্ম তার ব্রহ্মত্বকে রক্ষা করার জন্য তিনি কিন্তু তার বলটাও প্রয়োগ করবেন। তো আমাদের একটা লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত আমরা কোনো কর্মকে করতে পারি। এখন ধরেন আমাকে যেমন বলেন, দাদা এই সাধনা দেন, অমুক সাধনা দেন, তমুক সাধনা দেন। ধরেন যে কোনো একটা সাধনা দেওয়া হলো, যে কোনো একটা বীজ দেওয়া হলো, কিংবা তার বিস্তর বোঝানো হলো, বলা হলো। এখন কথা হলো, আপনাকে প্রটেক্ট করবে কে? আমি তো আপনার সাথে নাই। আর আপনি যদি নিজেকে প্রটেক্ট করতে জানেন, তাহলে আপনি ভালো, আপনি করতে পারেন, এই তো গেলে এক কথা। তো নিজেকে প্রটেক্ট করতে পারে এরকম লোক খুব কমই আছে। উইথাউট গুরু নিজেকে প্রটেক্ট করতে পারে এরকম লোক কমই আছে। তো যে কোনো একটা সাধনা করতে গেলে, হোক সেটা রাজসিক কিংবা তামসিক, আপনার বিভিন্ন শক্তি কিন্তু আপনার কাছে আসবে, আপনাকে ভয়ভীতি দেখাবে। তো সেই সাহসটা তো আপনার থাকতে হবে, সেই সাহসটাও থাকতে হবে। এখন এইগুলো একটা বিষয়। না দেওয়ার কারণ, দেব না যে সেটা আমি বলতেছি না, না দেওয়ার কারণগুলো বলতেছি, এইগুলো একটা বিষয়। দ্বিতীয় কথা, আপনাকে যে মন্ত্রটা দেওয়া হলো, যদি ওই মন্ত্রের মানে রিমের জায়গায় রিং বলেন বা হিরিম বলেন, তাহলে তো মন্ত্রের যে তাল, লয় আছে, ফ্রিকুয়েন্সি আছে, সেটা চেঞ্জ হয়ে যাবে। একটা মন্ত্র এদিক সেদিকের কারণে সেটা সাত্ত্বিক থেকে তামসিক আসতে পারে, তার রেজাল্ট সাত্ত্বিক থেকে তামসিক আসতে পারে, সাত্ত্বিক থেকে তামসিক আসতে পারে। সেই ব্যাকরণগুলো তো বুঝতে হবে। মন্ত্র ইউটিউব থেকে নিলাম আর তপজপ করলাম, হয়ে গেল না, কখনোই না। এই তো গেলে একটা ব্যাপার। তৃতীয় একটা কথা, আপনাকে এমন এমন জিনিস বলা হলো, এমন এমন জিনিস করার প্রয়োজন, মানে করার জন্য বলা হলো, তখন ওখান থেকে আপনি ভাবলেন যে না, এটা তো নাই। আপনাকে মনে করেন চাউল দিতে বলছে, যে না ভালো মানের চাউল আপনি একটু দেবেন, আপনি কী করলেন, একটু নিম্নমানের চাউল দিলেন। চাউলই তো, অন্য কিছু না। ধরেন ভোগে আপনি নিম্নমানের চাউল একটু দিলেন, চাউলই তো, অন্য তো কিছু না। আপনি ভাবতেছেন এটা আমাদের দেশের ঘুষের বাণিজ্যের মতো না। 5,000 টাকা ঘুষ চাইছে, 4,000 টাকায় রফা দফা করে দিলাম, মেনে নেবে। যে কোনো শক্তির কে সাধনা করতে গেলে, যে কোনো শক্তির সাধনা করে তার সম্পূর্ণ প্রক্রিয়া আপনার ফুলফিল করতে হবে। আমাদের ঘুষের বাণিজ্যের মতো না যে 1,000 কম দিলেই চলবে। চাউল ভালো দেওয়ার কথা ছিল, এখানে ভাঙা চাউল দিলাম, ওইটা চললো।
ফুল আপনার নীলকণ্ঠ দেওয়ার কথা ছিল, ওইখানে আমি গোলাপ ফুল দিলাম, চলবে না? এটা এরকম না, কারণ ওইটা একটা তন্ত্রক্রিয়া, ওইটা একটা তন্ত্রক্রিয়া। ওই তন্ত্রক্রিয়া যেভাবে তৈরি করা দরকার আপনি ওইভাবেই তৈরি করবেন। ওইভাবে তৈরি করলে ব্রহ্মের ওই শক্তির সাথে আপনি কানেকশন তৈরি করতে পারবেন। নচেত না, নচেত না। যে প্রক্রিয়ায় আপনাকে সাধনা করা বলতে হয়েছে, যে দিক, যে ক্ষণ, যে তিথি, যে সময়, যে মন্ত্র, যে মন্ত্রের উচ্চারণ, অনুলোম বিলোম, অঙ্গনাশ করণাশ থেকে যা করতে বলা হয়েছে, এখান থেকে আপনি একটাও বাদ দিতে পারবেন না। ইভেন যতটুকু সময় করতে বলা হয়েছে ততটুকু সময় করতে হবে, যা যা করতে বলা হয়েছে তাই তাই করতে হবে। এখানে কোনো ঘুষ চলবে না। একটা জিনিস ছেড়ে দিলাম, ঠিক আছে, আপনার বলছে রুদ্রাক্ষের মালা জপার জন্য, আমি নিমের মালা নিয়ে জপলাম, না, হবে না। তাহলে আর আপনার ওই তন্ত্রটাই ক্রিয়েট হবে না, হবে না, কখনই হবে না, কখনই হবে না, কখনই হবে না। ট্রাই করে দিতে পারে। এর জন্য সাধনা কখনো ইউটিউব দেখে করবেন না, নেহাত গুরু ছাড়া, নেহাত গুরু ছাড়া। তারপর আছে মন্ত্র। হ্যাঁ, সাত্বিক অনেক মন্ত্র আছে, মুখ্যপ্রাপ্তির অনেক মন্ত্র আছে, এটা আপনি জপতে পারেন। ওটা ভুল হলেও আপনার কোনো সমস্যা নেই, লাভ হবে না কিন্তু ক্ষতিও হবে না। কিন্তু যখন এই সমস্ত রাজসিক তামসিক সাধনায় যাবেন, কোনো জিনিসকে সিদ্ধি অর্জন করতে যাবেন, তখন কিন্তু ভুলের কোনো এক্সকিউজ নেই। সিদ্ধি মানে কি জানেন? সিদ্ধি মানে আমাদের যদি এখন মানে যদি সেই 200 বছর 150 বছর আগে চলে যায়, তাহলে দাসত্বের মতো, দাস প্রথার মতো। মানে একটা শক্তিকে আপনি আপনার অনুকূলে আনছেন, আপনার বল প্রয়োগ করে, তাকে দ্বারা যা ইচ্ছা আপনি তাই করাতে চাইতেছেন। সে কি খুশি মনে করতেছে? কখনোই না। খুশি মনে কোন জিনিসগুলো আপনাকে কাজ করবে? যে জিনিস আপনাকে ইচ্ছাকৃত এসে, ভালো জিনিস আপনাকে ইচ্ছাকৃত এসে ধরা দিল, আপনি কোনো কিছুই করলেন না, বাট সে আপনার কাছে অটোমেটিক আসলো, সে আপনার সাথে খুশি মনে কাজ করবে, সে আপনার সাথে খুশি মনে কাজ করবে। ও তো খুশি মনে, ও তো আসার আগ্রহী ছিল না। আপনি প্রসেস জানেন, আপনি প্রক্রিয়া জানেন বিধায় ওই প্রক্রিয়া আপনি ওনাকে আনছেন, এনে আপনি বেঁধে নিয়েছেন, বেঁধে নিয়ে আপনি যা ইচ্ছা তাই করাচ্ছেন। আপনি কি উনি খুশি? কখনোই না। যদি সুযোগ পায় তাহলে আপনাকেও মেরে দেবে, যদি সুযোগ পায় তাহলে আপনাকেও মেরে দেবে। এর জন্য শক্তির পিছনে, সিদ্ধির পিছনে ভাগতে নেই, মুখ্যর পিছনে ভাগেন। মুখ্য লাভ করার জন্য যে সমস্ত মন্ত্র আছে বা যে সমস্ত তপজপ ক্রিয়া আছে, আপনি সেগুলো করেন। সৌম্য, সেগুলো করেন। মন্ত্র ভুল হলেও কোনো সমস্যা নেই, দিক ভুল হলেও কোনো সমস্যা নাই, আমার কমসে কম ক্ষতি হবে না, ক্ষতি হবে না। মঙ্গল তো হবে না, কিন্তু ক্ষতি হবে না। এখানে সব বিষয় এগুলো ডেঞ্জারাস। এইগুলো একটা কথা। দ্বিতীয় কথা, প্রত্যেকটা শক্তির একটা ডাইমেনশন আছে, একটা ফ্রিকুয়েন্সি আছে, একটা ফ্রিকুয়েন্সি আছে। তমশক্তির ফ্রিকুয়েন্সি অনেক নিচে, তমশক্তিগুলো অনেক দ্রুত সিদ্ধি লাভ করা যায়। রাজসিক শক্তিগুলা, সেটা সিদ্ধি লাভ করতে গেলে একটু সময় লাগে। সাত্ত্বিক যে শক্তি আছে, সেগুলোর সিদ্ধি লাভ করতে গেলে আরও বেশি সময় লাগে, আরও বেশি সময় লাগে। আর সাত্ত্বিক শক্তির সিদ্ধি অর্জন করতে গেলে আরও বেশি লাগলে বলে ভুল হবে, মানে এটা অর্জন করাটা অনেক কঠিন। আর যে কোনো শক্তি যখনই আপনার কাছে আসবে, মানে সেই শক্তিটা সরাসরি আসবে না, এর সাথে চেলাপেলা যেগুলো আছে ওইগুলোকে আপনার কাছে আগে পাঠাবে, আপনার ক্রিয়াকলাপকে ধ্বংস করার জন্য। আপনি যা করতেছেন, আপনাকে ডর ভয় যা দেখানো লাগে সেটা তারা আপনাকে দেখাবে, আপনি যাতে বন্ধ করে দেন। এই কাজটা বন্ধ করে দিলে ওনাকে তার কয়েদ হতে হবে না, ওই শক্তিকে আপনার কাছে কয়েদ হতে হবে না, কখনোই কয়েদ হতে হবে না। তো এর জন্য আমি ওই মানে তামসিক এবং রাজসিক সাধনাগুলো দেই না। আপনারা চান, আমি মনের দুঃখে কথাগুলো বললাম, ঠিক আছে, মনের দুঃখে বললাম, এগুলো করতে যান না, এগুলো কিন্তু মহাবিপদ। এই সমস্ত সাধনা করতে যাওয়া মহাবিপদ। তারপরে চাইতে থাকেন আমার মন চাইলে আমি দিয়ে দেবো, তার দায়ভার আমি না, ঠিক আছে। আমি আপনাদেরকে জানকারি দিয়ে দেবো, করা না করা সেটা আপনাদের, ওর দায়ভার আমি না। আপনারা যেটাই বলেন সেটা পরবর্তীতে বলতে পারবেন। তো আজকে পর্যন্তই। জয়গুরু, নমস্কার সবাইকে।